আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আহ, আজকে রাত 10টার সময় আমাদের অফিসিয়াল পেজ থেকে expocoder.com অফিসিয়াল পেজ থেকে আমাদের একজন লাইভ আসার কথা ছিল আমাদের সাকসেস স্টুডেন্ট আক্তারুজ্জামান ভাইকে নিয়ে। তো ইনশাল্লাহ আপনাদের সেই কথা অনুযায়ী আমরা লাইভে এসেছি। তো আমরা ওয়েট করি কিছু মানুষ জয়েন করুক, দেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ইনশাল্লাহ আজকের লাইভ আড্ডায় আমরা আমাদের সাথে থাকবেন তৌহিদুল ইসলাম অভি ভাইয়া, হেড অফ সাপোর্ট টিম এক্সপোর্টার আইটি। পাশাপাশি থাকবেন আমাদের সাকসেস স্টুডেন্ট গাজী আক্তারুজ্জামান ভাইয়া। দেন আমরা ইনশাল্লাহ আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা ওয়েট করি কিছু মানুষ জয়েন করার জন্য, দেন আমরা আমাদের আলোচনায় চলে যাব। সো আজকে আমরা মূলত এসছি আক্তারুজ্জামান ভাইয়ার কাছ থেকে ওনার ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি শোনার জন্য। ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে উনি কিভাবে এ পর্যন্ত এসেছেন, বা এক্সপোর্টার আইটিতে সাথে ওনার জার্নিটা কিভাবে শুরু হয়েছে, বা এক্সপোর্টার আইটি ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কতটা কার্যকর ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আমাদের সাথে থাকবেন তৌহিদুল ইসলাম অভি ভাইয়া, যিনি আপনাদের সাথে অনেক ফ্রিল্যান্সিং টিপস শেয়ার করবেন। সো সবকিছু আমরা আজকে লাইভ আড্ডায় আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো এই জন্য আপনাদের কাজ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভটি দেখতে হবে এবং আপনাদের লাইভটি শেয়ার করে দিতে পারবেন। আপনাদের যত ফ্রিল্যান্সিং রিলেটেড যত কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন গুলো করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। ভাই আমাদের ভাইয়েরা যারা আছেন ওনারা অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। সো আপনারা কোয়েশ্চেন করতে থাকেন আর আমরা ওয়েট করি কিছু মানুষ জয়েন করার জন্য, দেন আমরা আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। সো আজকে আমাদের সাথে কিন্তু তৌহিদুল ইসলাম অভি ভাইয়া থাকবেন। উনি আসলে অনেক ব্যস্ত মানুষ, আসলে ওনার আসলে এরকম টাইম ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, যেহেতু সাপোর্ট টিমের হেড হিসেবে আছেন, অনেক স্টুডেন্ট সাপোর্ট দিতে হয়। তো সব কথা সবকিছু মিলায় উনি আসলে টাইমটা ম্যানেজ করেছেন। সো ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই আমরা আক্তারুজ্জামান ভাইয়াকে, যিনি আসলে খুবই ব্যস্ততার সময় পার করতেছেন ফাইবারে এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। তার মাঝখান থেকে আমাদেরকে এরকম সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকে আমরা আসলে মূলত গল্প শুনতে আসছি আক্তারুজ্জামান ভাইয়ার, যিনি আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এই পর্যন্ত সাকসেস অলমোস্ট লেভেল 2 রিকোয়ারমেন্ট কমপ্লিট। জাস্ট কয়েকটা অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে ওনার ইনশাআল্লাহ নেক্সট মান্থে আশা করি লেভেল 2 আমরা দেখতে পাবো নাকি। সো আমরা ফার্স্টে আমি একটু আক্তারুজ্জামান ভাইয়ের কাছে যাব। সো উনি আক্তারুজ্জামান ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে ওনার পরিচয়টা দেওয়ার জন্য এবং ব্যাচ নাম্বারটা বলার জন্য। ব্যাচ নাম্বারটা বলে আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আমার নাম গাজী আক্তারুজ্জামান শান্ত। আমি অ্যাকচুয়ালি 30 নং ব্যাচের স্টুডেন্ট। আমি 2020 জুলাইয়ের ওই টাইমটাতে অ্যাডমিশন নিয়েছিলাম। ওকে, ধন্যবাদ গাজী আক্তারুজ্জামান ভাইয়া। তো আমি কিছু কমেন্টস একটু নিয়ে নেই। আসলে গাজী আক্তারুজ্জামান ভাই অনেক ফেমাস, সবাই গাজী ভাইকে চিনেন অনেকেই। সো আসসালামু আলাইকুম। হাসিবুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। গাজী ভাই কততম ব্যাচের স্টুডেন্ট? গাজী ভাই বলেছেন উনি আমাদের 30 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আর তাপস ভাইয়া বলছেন যে গাজী ভাইয়া, হাই গাজী ভাইয়া। জি, আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাকে কিভাবে শুরু করতে হবে? আসলে ফ্রিল্যান্সিং শিখতে হলে অবশ্যই আপনাকে আগে কোর্স করতে হবে। কোর্স করার মাধ্যমে আপনি একটা গাইডলাইনের মাধ্যমে গিয়ে তারপর মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো আপনি শিখতে চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন, আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? সো আমি আক্তারুজ্জামান ভাইয়ের কাছে একটু যাবো যে ভাই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছে, বা এক্সপোর্টার আইটি জার্নিটা আপনার কিভাবে স্টার্ট হয়েছে, যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমি মেইনলি ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আসি তখন গাইডলাইন দেওয়ার মতো বা শুরুর দিকে যে কিছু দিক নির্দেশনা থাকে সেটা তেমন কিছু ছিল না। আমি মেইনলি 2019 সালের নভেম্বরের দিকে আমি করছিলাম আনঅফিসিয়ালি আর কি শুরু করেছিলাম। তো শুরুর দিকে আমি ওয়েব ডিজাইন করছিলাম কয়েকদিন, তারপর বিভিন্ন নয়স আমার কাইট ইনস্টিটিউটে আমি করছিলাম। মানে তাদের বিষয়টা কি, ওরা বেসিক শিখে মনে করেন যে কোর্স শেষ আর তাদের কোনো খবর থাকে না। মানে এই পর্যন্ত আমি 10-12টা আইটি ইনস্টিটিউটে কোর্স করছিলাম, করার পর মানে ওখান থেকে কোনো বেনিফিট পাই না। ইভেন আমি সিগনেচার মাইন্ড আছে না, তো ওখানেও আমি করছিলাম, কিন্তু কিছু আসে না। তো ফাইনালি আমি এক্সপোর্টারে জয়েন করি জুলাই 2020-এর। তো এখান থেকে লং টার্ম একটা গাইডলাইন্স, তারপর অ্যাডভান্স নলেজ, তার মধ্যে অলওয়েজ আমাদের সুপারম্যান অভিভাই সাপোর্ট অলওয়েজ। এটার কারণে আজকে আসতে পারা মেনলি। আর ধন্যবাদ গাজী আক্তারুজ্জামান ভাই। আমার কাছে আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে
আপনি কি মনে করেন যে আসলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনার কি মনে হয় ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? অবভিয়াসলি সাপোর্টটা ছাড়া তো মনে করেন যে আপনি 90%ই মেরুদণ্ডহীন, কারণ এখানে মার্কেট প্লেসে কাজ করতে গেলে ক্লায়েন্টের অনেক রিকোয়ারমেন্ট থাকে বা অনেক সিলেবাসের বাইরে আমরা যেটা ট্রেনিং এ যে বিষয়গুলো শিখি বা এমনি ইউটিউব থেকে যে নলেজ গুলো নিই, এর বাইরেও কিন্তু অনেক এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকে। তো ওইগুলোর জন্য তো এক্সট্রা সাপোর্ট আমাদের দরকার হয়। তো ওইটা ছাড়া তো মনে করেন যে হয় না। ধন্যবাদ। আখতারুজ্জামান ভাইয়ের কাছে আমি আবারও আসবো এক্সপ্লোর আইডি সাপোর্ট কতটা পেয়েছে, কিভাবে পেয়েছে সবকিছু শোনার জন্য। তো আমি একটু ওই ভাইয়ের কাছে যাবো। তহিদুল ইসলাম ওই ভাইয়া, আপনি একটু আমাদের এক্সপ্লোর আইডি সম্পর্কে একটু যদি ডিটেইলসে বলতেন, আসলে এক্সপ্লোর আইডি এখন বর্তমানে কোন পজিশনে আছে বা কি শেখাচ্ছে বা কতটা অ্যাডভান্স কাজগুলো শেখাচ্ছে, সেটা যদি একটু শেয়ার করতেন আপনি। ধন্যবাদ সাইদুল ইসলাম ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এক্সপ্লোর আইটি আমি কালকেও লাইভে আসছিলাম, তখনও বলেছিলাম যে এক্সপ্লোর আইটি আমরা সবসময় একটা জিনিস ট্রাই করি, আমরা জানি না কতটা দিতে পারতেছি, তবে আমরা দেওয়ার ট্রাই করতেছি ভাই। আমাদের স্টুডেন্টরা এই জন্য হয়তো বা সাকসেস হচ্ছে, তবে আমাদের স্টুডেন্টদের চেষ্টাও আছে ভাই এখানে, যে শুধুমাত্র আমাদের সাপোর্ট ব্যাপারটা কিন্তু এইরকম না, ওনাদের নিজের চেষ্টা। এই যে গাজী ভাই আজকে আসছে, আমি মনে করি আমাদেরকে যদি 5টা স্টুডেন্ট কম জ্বালিয়ে থাকে তার মধ্যে গাজী ভাই একজন। গাজী ভাই সবসময় ট্রাই করেছে নিজের থেকে কিছু করার বা চেষ্টা করার বা কাজগুলো কমপ্লিট করার। তো ওনার চেষ্টাতে এতদূর আসা, আসলে সাপোর্ট তো নিতেই হয়, প্রত্যেকটা স্টুডেন্টেরই সাপোর্ট নিতে হয়। ইভেন আমরা যখন শিখেছি আমরাও সাপোর্ট নিয়েছি, ইভেন স্টিল আমাদেরও সাপোর্টের প্রয়োজন হতে পারে, কারণ ভাই আমরা কখনো একদম পারফেক্ট শিখে যাবো ব্যাপারটা কিন্তু এইরকম না। আমরা যতটুকু শিখি তার উপরে অনেক শেখার আছে। তো এই জন্য আসলে সাপোর্ট টিমটা খুবই প্রয়োজন। তো আমরা সেটাই ট্রাই করি যে আমাদের স্টুডেন্টকে সবসময় সাপোর্ট দেওয়ার, কারণ একটা স্টুডেন্ট যদি সাপোর্ট না পায় সে কখনো সাকসেস হতে পারবে না। কারণ আসলে ফ্রিল্যান্সিং এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে কেউ হাত ধরে উঠায় দেওয়া। আপনাকে কেউ যদি হাত ধরে না উঠায় দেয় আপনি কিন্তু উঠতে পারবেন না। তো আমরা কিন্তু সবসময় আটকে যাই না, আমাদের সাপোর্টটাও কিন্তু সবসময় প্রয়োজন হয় না, আমরা একটু জায়গায় আটকে যাই। এই একটু জায়গায় যদি কেউ আমাদেরকে বলে দেয় যে এটাই এভাবে হবে, দেন কিন্তু আমরা কাজটা সাকসেসফুলি করে ফেলতে পারি। তো একটা জিনিস সাইদুল ভাই আপনাকে আমি শেয়ার করি বা লাইভে সবার সাথে শেয়ার করি, আমাদের এই 30 নম্বর বেসে অনেক স্টুডেন্টই আছে সাকসেস, এর মধ্যে গাজী ভাই একজন, বা এরকম আরো অনেকেই আছেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম ওনাদেরকেও নিয়ে আসা হবে। তো ওনাদের বেসে সবাই নিজেদের যেই একটা আগ্রহ ছিল শেখার বা করার বা কম্পিটিশন করার, ওনারা কিন্তু স্টিল সেটা করতেছে। হয়তোবা ওনাদের বেসে এখনো কানেক্টেড আছে নিজেদের মধ্যে, যারা নিজেরা ট্রাই করে শেখার জন্য বা গ্রুপ স্টাডি করে বা স্টিল একজন আরেকজনকে হেল্প করে। আসলে একটা বেসমেন্টটাই কিন্তু পারে আরেকজন বেসমেন্টকে দাঁড় করাইতে। তো আসলে ফ্রিল্যান্সিং জগৎটা এইরকম, আপনি সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবেন না, আর এইটার জন্য আপনার সাপোর্ট অবভিয়াসলি লাগবে। আমি নিজেও মনে করি আমার এখন সাপোর্ট লাগে। এই যে আমি এক্সপোর্টার আইটিতে আছি, আমি যদি শুধুমাত্র সাপোর্ট দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না, আমি কিন্তু সাপোর্ট নেইও। মাঝে মাঝে অনেক টিচার থেকে আমার অনেক সাপোর্ট নিতে হয়, কারণ ভাই শেখার শেষ নেই, প্রত্যেকদিন কিন্তু আপডেট আসতেছে। এই আপডেটের সাথে নিজেকে মানায় নিতে হবে আমাদেরকে। সো এই নিজেকে মানায় নেওয়ার জন্য হয়তো কোথাও আমি বুঝতেছি না, এর জন্য আমি কারোর কাছে যেতে হবে, কারোর কাছ থেকে আমাকে শিখতে হবে। আমি যে প্রপারলি সবকিছু জানি ব্যাপারটা এরকম না। সো আমিও শিখি আমার স্টুডেন্টদের থেকে, আমার স্টুডেন্টরা যেমন আমার কাছ থেকে শিখে, আমিও শিখি আমার স্টুডেন্টদের কাছ থেকে। এমন অনেক কিছু আছে যেটা আমার স্টুডেন্টরা জানে, যেটা আমি জানি না হয়তো বা, কিন্তু তাদের থেকে আমি শিখতেছি। সো ভাই শেখার শেষ নেই, শেখার জন্য সবসময় সাপোর্ট টিম প্রয়োজন। আর আমি এটা মনে করি যে একটা স্টুডেন্ট অবভিয়াসলি একটা ইনস্টিটিউটের আন্ডারে থাকা উচিত। ভাই আপনি যখন বিপদে পড়বেন আপনাকে কিন্তু গুগল সাপোর্ট করবে না, আপনাকে কিন্তু ইউটিউব সাপোর্ট করবে না, বা ওই 500-300 টাকার কোর্স আপনাকে সাপোর্ট করবে না, 200 টাকার কোর্স বা 2000 টাকা 3000 টাকার কোর্স আপনাকে সাপোর্ট করবে না। হ্যাঁ, 2000 টাকা অনেক অনেক ভালো কিছু শেখায় হয়তো বা, কিন্তু দিন শেষে কিন্তু আপনি তাদেরকে পাবেন না। বাট আপনি যদি একটা ইনস্টিটিউটের আন্ডারে শিখেন আপনি কিন্তু অনেক কিছু পাবেন বা লেগে থাকবেন। এই যে যেমন আমাদের যে সাপোর্টটা আমরা বলি লাইফ টাইম, ইভেন আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের দেখা যায় স্টুডেন্ট ভর্তি হয় 40 থেকে 50 জন, দেখা যায় পরবর্তীতে কিন্তু আমাদের একটা গ্রুপে স্টুডেন্ট থাকে 70 থেকে 80 জন, আমরা কিন্তু 50 জনের বেশি নেই না একটা গ্রুপে বা একটা বেসে। তো এই 50 জনের পরেও কিন্তু আপনি যদি আমাদের গ্রুপগুলো দেখেন 70 থেকে 80 জন স্টুডেন্ট থাকে, এই আরো এক্সট্রা 30 জন স্টুডেন্ট করতে আসে। 30 জন স্টুডেন্ট আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো তারা আমাদের সাথে কানেক্টেড, তারা প্রতিনিয়ত আপডেট নিচ্ছে, প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেছে। আসল ব্যাপারটা এরকমই ভাবেই আমরা সাজিয়েছি ভাই। ধন্যবাদ অভি ভাইয়া।
আসলে এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। আমি আসলে কিছু কমেন্ট নিতে চাচ্ছি, আসলে অনেক কমেন্ট জমে গেছে আখতারুজ্জামান ভাইয়াকে নিয়ে, আসলে অনেক কমেন্ট জমে গেছে। তো আমি একটু কমেন্টটা নিয়ে নিই। এমডি আলফাজউদ্দিন ভাই বলছে আপনাদের ভাই আপনাদের সেন্টার কোনখানে? অ্যাকচুয়ালি ভাই আমাদের অফিসটা হচ্ছে গুলশান শাহজাদপুর কনফিডেন্স টাওয়ার, সেকেন্ড বিল্ডিং। এমডি নুরুজ্জামান ইসলাম বলছেন ভাই অভি ভাই আপনারা অল টাইম সাপোর্ট দেন, মার্কেট প্লেসে কাজ করেন কি? এটা অ্যান্সারটা আমি অভি ভাইকে দিতে বলবো যে আসলে অভি ভাই অলওয়েজ সাপোর্ট দেন, তো আপনি মার্কেট প্লেসে কাজ করেন কিনা? জি ভাই, আমি এখন মার্কেট প্লেসে কাজ করতেছি। আমি অলরেডি লেভেল 2 সেলার। আমার কয়েকদিন পরে আমার আইডিটা হয়তো বা আমি টপ রেটেড নমিনেটেড হয়ে যাবো ইনশাআল্লাহ। সবকিছু রিকোয়ারমেন্টও কমপ্লিট। তো আমি মার্কেট প্লেসেও কাজ করতেছি, প্লাস আমার স্টুডেন্টদেরকেও সাপোর্ট দিচ্ছি। অ্যাকচুয়ালি ভাই আমি যদি মার্কেট প্লেসে কাজ না করতাম তাহলে হয়তো আমি কাজ সম্পর্কে জানতাম না। কারণ ভাই আমি নিজেও যদি কাজ শিখি বা কাজ জানি, সেটা আমি কেন প্রয়োগ করবো না? আমার স্টুডেন্টরা করতেছে, আমি কেন করবো না? সো আমিও করতেছি স্টুডেন্টদের পাশাপাশি। এটার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি ওই ভাইয়ের সাথে। ভাইয়ের যে কোশ্চেনটা ছিল যে আপনারা অলওয়েজ সাপোর্ট দেন বা পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করেন কিনা। অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টরা যখন মার্কেট প্লেসে যায়, মার্কেট প্লেসে যাওয়ার পর কিন্তু অনেক সময় বায়ার নক করার পর কিন্তু অনেক সময় স্টুডেন্টরা কি করে কপি করে আমাদেরকে দিয়ে দেয়, অনেক সময় আমরা নিজেরাও চ্যাট করে দিই ফার্স্ট অবস্থায়, ছোটোর অবস্থায় চ্যাট করে তাদেরকে আসলে হেল্প করি। তো সেক্ষেত্রে অনেক সময় অর্ডারটা নিয়ে দেয়। তো যারা আসলে মার্কেট প্লেসে কাজ করে, বায়ার কমিউনিকেশন সবকিছু ব্যাপারে যদি ডিটেলস ধারণা না থাকে, আসলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া পসিবল না। সো এটা আসলে খুবই হাস্যকর একটা ব্যাপার। সো অবশ্যই ওনারা সবাই মার্কেট প্লেসে কাজ করেন এবং আমি সবাই সাপোর্ট টিমে যারা আছেন সবাই মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং খুব ভালোভাবে 2-3 বছর ধরে কাজ করতেছেন, যার কারণে আপনাদেরকে সাপোর্টটা প্রপারলি দিতে পারতেছে। ঠিক আছে। দেন এমডি মোহাম্মদ হায়দার আলী বলছেন যে তৌহিদুল ইসলাম ওবি বেস্ট, তৌহিদুজ্জামান ওবি ভাই বেস্ট, দি ধন্যবাদ, অলওয়েজ বেস্ট। নাহিদ আহমেদ সোহাব ভাই বলছেন যে ব্যাচ 30 রক্স। আসলে অবশ্যই ব্যাচ 30 রক্স আমাদের, অবশ্যই বলছি ব্যাচ 30 এ যারা আছেন সবাই কিন্তু একজনে কমিউনিকেটেড এবং সবসময় একজন একজনকে সাপোর্ট করে আসতেছেন, সেটা কিন্তু একটা ব্যাচের ক্ষেত্রে খুবই একটা পজিটিভ তৈরি করে। আমি আপনার সাথে একটু অ্যাড করি এইখানে। আসলে আমি এক্সপ্লোরারে আসি মেবি বেস 28 নাম্বার যখন রানিং বেস, তখন আমি এক্সপ্লোরারের সাথে, তার আগে আমি স্টুডেন্ট ছিলাম এক্সপ্লোরার আইটির। তো গাজী ভাইদের বেসটাই হচ্ছে প্রথম বেস, যেটার সাপোর্ট টিমের দায়িত্ব বা ব্যাচ কোঅর্ডিনেটরের দায়িত্ব হিসেবে আমি পাই আর কি। তো আমি মেবি আমি মনে করি আমি সাকসেস বা আমি লাকি, কারণ ওনাদের বেসে অলমোস্ট অনেকেই মানে নিজেদের চেষ্টায় যা বা নিজেদের ব্যাচমেটদের চেষ্টায় যতটুকু করেছে বা আমাদের যতটুকু সাপোর্ট নিয়েছে আলহামদুলিল্লাহ, মেবি আমি সাকসেস। মানে ওনারা সাকসেস মানে আমি সাকসেস। আমি মাঝে মাঝে ওনাদের গ্রুপে এটা বলতাম যে আমি যেহেতু আপনাদের ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে আছি, আপনাদের সাকসেস মানে আমার সাকসেস। সো আমি প্রাউডলি বলতে পারি যে আমি সাকসেস। জি ধন্যবাদ ওই ভাইয়া। আসলে অচেনা প্রতীক ভাই বলছেন যে আমাদের ব্যাচ থেকে কবে আসবে? ইনশাআল্লাহ আসলে আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ সাকসেস হচ্ছে, আমাদের প্রত্যেক দিনই আসলে স্টুডেন্টদেরকে নিয়ে আসা যায়। তো আমরা ইনশাআল্লাহ খুব আর্লি আপনাদেরকে ব্যাচ থেকে নিয়ে আসবো স্টুডেন্টদেরকে। গাজী ভাই কোন মার্কেট প্লেসে কাজ করেন? গাজী ভাই কোন মার্কেট প্লেসে কাজ করেন? আখতারুজ্জামান ভাইয়া। আমি অবভিয়াসলি ফাইবারে কাজ করি, ফাইবারের বাইরেও ক্লায়েন্ট আছে, দুটোতেই, ইনসাইড আউটসাইড দুই জায়গাতেই। নরমালি কিন্তু মার্কেট প্লেসে এখন দুইটাই চলছে, একটা হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক। সো দুইটাতেই ইনশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা কাজ করে। দেন ইনশাআল্লাহ আমি আরো কমেন্ট পড়বো, তার আগে আমি একটু আখতারুজ্জামান ভাইয়ের কাছে যাব যে ভাই আসলে আপনার যে এই পর্যন্ত এসেছেন, এক্সপ্রোকোডার আইটি আপনাকে কতটুকু হেল্প করেছে এবং আপনার যে আসলে ফ্রিল্যান্সিং যারা শিখতে চায় বা যারা শেখার জন্য ইংলিশটা কতটুকু গুরুত্বপূর্ণ? মানে অনেকে আসলে কনফিউজ থাকে যে আসলে ইংলিশটা কতটা গুরুত্বপূর্ণ বা ইংলিশটা দরকার কিনা অনেক বেশি। আপনি এটা কি মনে করেন, কিভাবে দেখেন? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল যে এখানে সাকসেসের পিছনে মানে এক্সপোর্টার আইটি বা এখানে কাজ যদি এক্সপোর্টার আইটিতে অ্যাডমিশন নিতে চায় বা, তাহলে সেই বিষয়টা কি? হ্যাঁ, তো মেইনলি এখানে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে বলেন, এখন কোভিড এর কারণে আইটি সেক্টরটা অনেক বেশি এনহ্যান্সড হয়ে গেছে, বা মানে ট্রেনিং দেওয়ার মতো অনেক ইয়েও আছে। বাট অরিজিনাল সাপোর্ট যেটা কাজ করতে গেলে বোঝা যায় যে আমরা শিখি একটা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটা, মানে বিষয়টা এমন থাকে যে $5 দিয়ে জায়গা জমি কিনে নেওয়ার মতো অবস্থা। তো ওই সময় ওই হার্ড ডিফিকাল্ট টাইমটাতে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কোনো কিছু করাটা খুব আসলে টাফ। তো অলওয়েজ সাপোর্টটা লাগেই।
যেটা আমি পার্সোনালি অবভিয়াস থেকে অনেক বেশি হয়েছি। ক্লায়েন্টে মেসেজ দিত, আমি হুবহুব কপি করে দিয়ে দিতাম, তো বাইরে ইয়ে করতো, তারপর আবার পোর্টফোলিও লাগতো, তখন উনি দিয়ে দিত। আর ইংলিশের যে বিষয়টা, এটা অবভিয়াসলি মাস্ট। আপনি মার্কেট প্লেসে যখন কাজ করবেন, নক অবভিয়াসলি অনেকগুলো পাইবেন, হাজার হাজার নক পাইবেন গিগ র্যাঙ্কে থাকলে, বা এমনি বিট করলেও পাইবেন। কিন্তু এখানে আপনি কতটা কনভার্ট করাতে পারেন সেটা হলো মেইন কথা। এমনও সময় গেছে যে আমার একসাথে মনে করেন যে 10-12টা নক আসছে, 20টা নক আসছে, কিন্তু আমি একটা কনভার্ট করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ এখন আমি 10টা আসলেন, 10টার মধ্যে 7টাই কনভার্ট করতে পারি। মানে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ম্যাটার করে এখানে। আপনার যদি কমিউনিকেশনটা ভালো থাকে ইংলিশে, তো সেক্ষেত্রে আপনার বুঝাতে সুবিধা হবে। যদি বুঝাতে পারেন সঠিকভাবে যে আসলে কাজটা পারেন, তো সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও চাইবে না, বা প্রোফাইলে রিভিউ থাকা লাগবে না, বা বেশিক্ষণ না কমিউনিকেশন করা লাগবে না, আপনাকে কাজটা দিতে বাধ্য হবে, আপনার কাছে আসবে। ওকে, ধন্যবাদ আখতারুজ্জামান ভাইয়া সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। তো আমি অ্যাকচুয়ালি ওই ভাইয়ের কাছে একটু যাব। আসলে বর্তমানে কোভিড-19 এ লকডাউন আবার একটা ডেট দিয়েছে। সো লকডাউনে অনেকে আসলে অনেকভাবে টাইম পাস করতেছে। সো ওই ভাইয়ের কাছে আমি একটু যাবো যে আসলে এই লকডাউনটা নতুন যারা ফ্রিল্যান্সিং লাইনে আসতে চাচ্ছে, বা এই লকডাউনটাকে কিভাবে তারা কাজে লাগাতে পারে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, বা এই লকডাউনটা মার্কেট প্লেসে কতটা এফেক্ট মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আপনি একটু যদি বলতেন। বাট যখন ওয়ার্ল্ড ব্যাপী লকডাউনটা পড়ে বা কোভিড-19টা সবকিছু মিলে একটু যদি ডিটেলসটা বলতেন। অ্যাকচুয়ালি সাইদুল ভাইয়া, আমি একটা গল্প বলি। ধরেন আমি যখন আমার বয়স যখন 18 কিংবা 19, তখন আমি বা আমাদের যাদের বয়স 18 কিংবা 19 হয়, তখন কিন্তু আমাদের মনে একটা ভয় থাকে যে আমরা আমাদের কেরিয়ারটা কিভাবে করব, বা কেরিয়ারটা নিয়ে কি করব, বা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি। কারণ 18 বয়সটা কিন্তু এইরকম ছুটাছুটি করার বয়স। তো আসলে এই 18 বছর বয়সটাকে মানুষ যেভাবে ডিসাইড করবে, তার লাইফটা কিন্তু সেম ভাবেই কাটবে। এখন আপনি বিভিন্ন জায়গায় ছুটাছুটি করার পর যখন একটা সঠিক দিক নির্দেশনা পাবেন, তখনই কিন্তু আপনার লাইফটাকে আপনি সাজাতে পারবেন। এখন আমি প্রাউডলি বলতে পারি, আমি আমি এখন যেই বয়সে আছি, বা আমি যে পড়াশোনা স্টাডিতে আছি, আমি এখন আমার নিজের খরচ দিতে পারতেছি। আমি এখন ফ্যামিলির বার্ডেন না, আমি ফ্যামিলিকে কিছু দিতে পারতেছি। তো এই জিনিসটা আমার কখন থেকে ফিক্সড করেছিলাম, আমি যখন আমার বয়স 18, তখন থেকে আমি ফিক্সড করেছিলাম যে আমি কিছু একটা করবো, যাতে আমি নিজের পরিচয় আমি চলতে পারি। আমি জানি না আমি কতটুকু আসছি, আর আমার স্টুডেন্টদের জন্য আমি কতটুকু করতে পারতেছি। তবে আজকে আমি যে জায়গাটায় আছি, আমার একটা স্টুডেন্ট যখন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে একটু হেল্প করেন, তখন নিজের মনে মনে আমি মানে নিজেকে নিয়ে প্রাউড ফিল করি যে আমি হয়তো কিছু শিখতে পেরেছি, বা আমি সঠিক লাইনে আসছি, যেটা করে আমি আরো 10 জনকে শিখাইতে পারতেছি, বা 10 জনের পাশে আমি দাঁড়াইতে পারতেছি। হয়তো আমি কতটুকু দিয়ে দাঁড়াচ্ছি আমি জানি না, আমি কতটুকু দিতে পারতেছি সেটা আমি জানি না, বাট আমি দেওয়ার ট্রাই করতেছি। এই জায়গাটাও আমি প্রাউডলি বলতে পারতেছি। তো আমি চাই আসলে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে প্রাউড ফিল করার মতো কিছু একটা করো। সো নিজের থেকে যখন ছোট একটু কাজ করবা, ওইটাই অনেক কিছু মনে হবে। সো এই ছোট কাজটাকে তুমি নিজে আনন্দ সহকারে করো। যখন আনন্দ সহকারে করবা, যখন নিজে করবা, যখন নিজে কিছু একটা করতে পারবা, নিজেকে নিয়ে প্রাউড ফিল করতে পারবা। সো অন্যদিকে ঘোরাঘুরি না করে, সময় নষ্ট না করে, পাবজি না খেলে, ভাই আমাদের এখন পাবজি খেলতেও দেখা যায় 1 GB 2 GB চলে যায় প্রত্যেক দিন। তো এই পাবজি না খেলে, চিকেন ডিনার না করে, আমরা একটু গরু দিয়ে ডিনার করি। তো গরু দিয়ে ডিনার করতে হলে আমাকে একটু ইনকাম করতে হবে। সেই ইনকামের জন্য নিজেকে একটা স্টেজে নিতে হবে। চিকেন ডিনার ভাই অনেক করতে পারবা যদি তুমি পাবজি জায়গাটা নষ্ট না করে কিছু একটা শিখো, নিজের স্কিলটাকে ডেভেলপ করো। তো নিজের স্কিলটাকে ডেভেলপ করতে আমি সবাইকে সাজেশন দিব যে এই লকডাউনের সময়টাই বেস্ট সময়, যেখান থেকে আপনি কিছু একটা করতে পারবেন। তো আমি আমার একটা স্টুডেন্টের কথা শেয়ার করি, এস এম হৃদয়, আমাদের লাইভে আসতে, আপনি যদি দেখেন উনি লাইভে কমেন্টে করতেছেন অলরেডি। তো উনি মেবি 22 বছর বয়স, আই থিঙ্ক ওনার বয়সটা আমি পাবলিশ করে দিলাম লাইভে। তো উনি গত মাসে 3 লাখ টাকা ইনকাম করেছে। তো আমাকে বললো ভাই আমি 3 লাখ টাকা ইনকাম করেছি। ওনার একটা স্টোরি দেখেছি আমি, স্টোরিতে এরকম দিয়েছেন যে 22 বছরের একটা ছেলে 1 মাসে 3 লাখ টাকা ইনকাম করা, এটা কি পসিবল? তো উনি আবার হাহার ইমোজি দিয়েছে। তো আমার পোস্ট দেখে আমারও মনে হলো যে আসলে কি এটা পসিবল? শুধুমাত্র পসিবল একমাত্র একটা জায়গাতেই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে। তো আপনিও পারবেন, আপনারাও পারবেন। আমি বলি না সবাই 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারবে, বাট একটা স্টেজে যেয়ে সত্যিই পারবেন আপনি, যখন আপনার নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন, নিজের উপর কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এটা আমি পারবো। কাজ আপনি 3 মাস লেগে আছেন, 3 মাস পরে কাজ পাচ্ছেন না, আপনি হতাশ কেন ভাই? 3 মাসে তো আপনার ক্যারিয়ারটা দাঁড়ায় যাবে না, বা 3 মাসে আপনি খুব বেশি টাকা ইনকাম করে ফেলতে পারবেন না। সো আপনাকে যে জায়গা থেকে আপনার ক্যারিয়ারটা গড়ে নেবেন, সেই জায়গাটা সম্পর্কে বুঝতে অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস সময় লেগে যাবে। সো এই 4-5 মাস সময় আপনি দেন না নিজেকে। পড়াশোনার পিছনে নেট মেবি প্রবলেম হয়েছে।
আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া, বলা। আচ্ছা, তো আমরা পড়াশোনার পিছনে যেহেতু 14 থেকে 15 বছর দিয়ে ফেলতেছি, তাহলে এই ফ্রিল্যান্সিং এর পিছনে বা এই ডিজিটাল মার্কেটিং এর পিছনে কেন আমরা 4 থেকে 5 মাস দিতে পারি না? কেন পারি না? মানে 4 থেকে 5 মাসই কিন্তু রিকোয়ারমেন্ট। আপনি কিন্তু 4 থেকে 5 মাস যদি ভালো মতো শিখেন, অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা যদি লেগে থাকেন পার ডে, 4 থেকে 5 ঘন্টা যদি আপনি স্কিলের পিছনে দেন, আর 4 থেকে 5 মাস দেন, ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারটা অনেক দূর যাবে। সো পুরোটাই ডিপেন্ড করে ভাই আপনার উপর, আপনি নিজের ক্যারিয়ারটা কোন দিকে নিতে চাচ্ছেন। সো আমি যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, আপনি পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি এটা করেন, ফ্রিল্যান্সিংটা করেন। তো আদার্স কিছু করতেছেন, জব করতেছেন, জবের পাশাপাশি এটা করেন, এটা আপনার জন্য একটা বিগ অপরচুনিটি। এই অনলাইনের যুগে যদি আপনি নিজেকে আগে না রাখতে পারেন ভাই, তাহলে আপনি কিছু করতে পারবেন না। তো নিজেকে যতটা আগে রাখা যায় ততটাই আসলে ক্যারিয়ারের জন্য অপরচুনিটি। ধন্যবাদ। আমি ওই ভাইয়ের সাথে একটু অ্যাড করছি, যখন পাবজির কথাটা আসছে তখন আমি একটু বলি। কয়েকদিন আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মেবি এসএমডি দা ভাইয়া পোস্ট করছিল, মেবি যে একটা পাবজি কয়েকজন মিলে পাবজি খেলতেছে একটা ঘরের পাশে দাঁড়ায়। সো আমি জাস্ট কয়েকজন চিন্তা করলাম যে আসলে যেই বয়সে মানে 20, 21, 22 বছর বয়সে একটা ফ্যামিলিকে মানুষ সাপোর্ট দেয়, বা ফ্রিল্যান্সিং যারা করতেছে সবাই এই সময় ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। সো এই সময়টাতে আপনি পাবজি খেলে টাইম ওয়েস্ট করতেছেন। মানে আপনার সেম ব্যাচে বা আপনার সেম বয়সে আরেকটা স্টুডেন্ট কিন্তু, আরেকটা ছেলে কিন্তু এই সময়টাকে কাজে লাগায়া সে কিন্তু তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে বা নিজের ক্যারিয়ারের জন্য কিছু করতেছে, স্কিল ডেভেলপমেন্ট করতেছে। সো আমি শুধু এটাই চিন্তা করলাম যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। যে আপনার যদি চিন্তা থাকে যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে, আমার ক্যারিয়ার জন্য কিছু করতে হবে, তখন কিন্তু আপনার এই পাবজির দিকে আপনার মন টানবে না। আপনার তখন অন্য কিছু করে স্কিল ডেভেলপমেন্ট করে বা পাশাপাশি কিছু করার চিন্তা আপনার থাকবে। সো আমাদের এটাই সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা আসলে টাইম ওয়েস্ট করবেন না। আসলে সময় যেভাবে চলে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু লাস্ট 1 বছরে কিন্তু 100 বছর পিছিয়ে গেছে। যে পরিমাণ লকডাউনের সবকিছু ক্ষতি, বা গ্রাজুয়েট বাড়তেছে, আপনার প্রতি বছর কিন্তু গ্রাজুয়েট বাড়তেছে, কিন্তু জব থেকে ছাঁটাই হচ্ছে। আপনি কিন্তু একটা সময় আপনি এই থিঙ্কিং নিয়ে আছেন যে হয়তো বা যে আমি পড়াশোনা শেষ করে একটা জব করব, জব করে আমি কিছু করব নিজের ক্যারিয়ারের জন্য। বাট আপনি হয়তো বুঝতেছেন না যে আসলে জব মার্কেটটা কতটা ডিফিকাল্ট বর্তমান সময়ে। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা তারা অবশ্যই বুঝতেছেন যে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, সব থেকে বেশি শিক্ষিত বেকারের সংখ্যা সব থেকে বেশি। কারণ আপনি যদি দেখবেন যে প্রত্যেক বছর প্রায় লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু লাখ লাখ পোস্ট আমাদের খালি নেই, বরঞ্চ পোস্ট কিন্তু খালি হচ্ছে, ছাড়াই হচ্ছে। তো আমরা যদি এখন নিজেদের এটা কি বলে আত্মকেন্দ্রিক হই, বা আমি যদি নিজের জন্য কিছু করি, বা আমি যদি এই সময়টাকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমার ক্যারিয়ারকে বিল্ড আপ না করি, একটা সময় দেখা যাবে কি আমি আসলে ওই যে সবার মতো করে একটা সার্টিফিকেট নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরতেছি, কিন্তু আমি তখন না পারবো ফ্যামিলিকে সাপোর্ট দিতে, না পারবো আমি ক্যারিয়ার জন্য কিছু করতে, বাট অনেক লেট হয়ে যাবে। সো আমি সবাইকে এই আহ্বানটাই করবো যারা এই লাইনে আসতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমার লাইফটাকে দেখছেন বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার কিছু করতে চাচ্ছেন, সবাইকে আমি সাজেস্ট করবো যত আর্লি শুরু করা সেটা আপনার জন্যই ভালো। বাট কয়েকদিন ধরে আমি এটাও খেয়াল করছি যে ভাই আমি 2 মাস পরে শুরু করবো, 3 মাস পরে শুরু করবো। বাট আমি একটা জিনিস দেখেছি লাস্ট কয়েকদিনের জরিপে, যেটা হচ্ছে যে প্রতিদিন পার ডে প্রায় ওয়ার্ল্ড 5,000 লোক এই মার্কেট প্লেসে আসতেছে, ফ্রিল্যান্সিং লাইনে আসতেছে। সো আপনি যদি 2 মাস লেট করেন, আপনি কিন্তু পার ডে ওইভাবে করে প্রায় এত লোকের পিছনে পড়ে গেলেন। মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণ কম্পিটিশন, ডাক্তার জন ভাই অবশ্যই জানেন যে মার্কেট প্লেসে কিন্তু কম্পিটিশন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। সো আপনি একদিন লেট করলে আপনি 5,000 লোকের পিছনে পড়লেন। সো আমি সাজেস্ট করবো যে যারা এই লাইনে আসতে চাচ্ছেন যত আর্লি শুরু করে সেটা আপনার জন্যই ভালো। আমি কিছু কমেন্ট নিয়ে নেই, দেন আমি ভাইয়াদের কাছে আবার যাবো। জীবন গুনার্জি ভাইয়া বলছেন যে আপনাদের 2 দিন পর পর সাকসেস স্টোরি শেয়ার করেন। যে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের সাকসেস রেট এত পরিমাণ বাড়তেছে, সো আমরা আসলে তাদের সাকসেস স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করাটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি, সেজন্য আমরা আসছি। জীবন গুনার্জি ভাইয়া একটা বলছেন আপনাদের ফলো করি আমি অনেক দিন থেকে, ধন্যবাদ ভাইয়া। দেন উনি আবার একটা কমেন্ট করেছেন যে আপনাদের নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি আমাদের ঈদের আগে একটা ব্যাচ শুরু হচ্ছে, 10 তারিখ হচ্ছে ফার্স্ট ক্লাস, আর 9 তারিখ হচ্ছে অ্যাডমিশনটা ক্লোজ হবে। সো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান আপনারা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যাডমিশন নিতে পারবেন। এসএন হৃদয় ভাইয়া বলছেন বেস্ট আইটি ইন বাংলাদেশ এক্সপোর্টার আইটি, ধন্যবাদ এসএন হৃদয় ভাইয়া, আমাদের আরেকজন সাকসেস স্টুডেন্ট। নাহিদ আহমেদ সোহাগ বলছেন ওবি ভাইয়া প্লিজ আস্ক গাজী ইফ ইউ ওয়ান্ট টু ট্রেন দেন আর্থ ইন ইউর কামিং ফিউচার। জি, ওই ভাইয়াকে আস্ক করতে বলছে আরেকটা জন ভাইকে। গাজী ভাই অ্যানসারটা আপনি দিয়ে দেন। জি ভাইয়া, কোশ্চেনটা কি ছিল?
কোশ্চেনটা ছিল গাজী ভাই, আপনি কি ফিউচারে ইউথদেরকে ট্রেনিং দিবেন কিনা? সেটা ভাবনা চিন্তার মধ্যে আছে, এখনো ওই ব্যাপারে জোরালোভাবে চিন্তা ভাবনা করি না। আচ্ছা সাইদুল ভাই, আমি আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করি। তো এই যে নাহিদ ভাই কমেন্ট করেছেন, উনিও কিন্তু সাকসেস। তারপর আরেকজন আছেন রহমান কাদের ভাই, মানে আসলে সবাই কিন্তু 30 নম্বর বেসের স্টুডেন্ট, ওনারা কিন্তু সবাই 30 নম্বর বেসের স্টুডেন্ট, গাজীপুর বেসমেন্টে কিন্তু। তো ওনাদের যে বন্ডিংটা, মানে সিরিয়াসলি ভাই এটা বলা যায় যে আমরা ওনাদের কিন্তু আই থিঙ্ক, আমি জানি না ওনাদের পার্সোনালি পরিচয় আছে কিনা আগে থেকে, বাট আই থিঙ্ক আমাদের এখানে আসার পরেই সবার মধ্যে পরিচয় হয়েছে। তো ওনাদের মধ্যে যে একটা বন্ডিং গড়ে উঠেছে, বা ওনারা যেভাবে শিখতেছে বা নিজেদেরকে নিজেরা হেল্প করতেছে, আলহামদুলিল্লাহ এটা বেস্ট। আমি মনে করি এটা বেস্ট। মানে আমি এজ এ বেস্ট ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে, যেহেতু আমি প্রত্যেকটা বেচে ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে থাকি, আমার সৌভাগ্য হয়েছে যে আমি ওনাদের বেচেরও ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। আমার লাইফে, আমার জব লাইফের ফার্স্ট ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে ওনাদের বেচে ছিলাম। তো সবাই অলমোস্ট সাকসেসের দিকে, যারা লেগেছিল সবাই সাকসেসের দিকে। আলহামদুলিল্লাহ হয়তো বা আরো অনেকটা নিয়ে আমরা আসবো, ওনাদের কাছে আরো অনেকটা নিয়ে আসবো। আমি আশা করি যে আমাদের লাইভে যারা আছে সবাই আমাদের স্টুডেন্ট সাকসেস শুনতেছে, সবাই অনুপ্রেরণা পাবে ওনাদের থেকেই আসলে। তো আমি আজকে মানে আমি কমেন্ট পড়তেছি, সবাই কমেন্ট আজকে আমি পড়তেছি, কেন পড়তেছি, আমি দেখতেছি যে আমাদের সব সাকসেস স্টুডেন্টরা কিন্তু আজকে কমেন্টে লাইভ করতে, মানে আমাদের লাইভে কমেন্ট করতেছে। তো এই যে আরেকজন স্টুডেন্ট আমাদের আলবিজি টুরাজ ভাই, সেও কিন্তু কমেন্ট করতেছে। মানে সবাই এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমি লাইভের মধ্যেই বলতে হয় যে ভাইরা হয়তো আমাদেরকে ভুলে গেছেন, মানে এতটাই সাকসেস পেয়েছে বা এত ডলার ইনকাম করতেছে, এখন আসলে কথা বলার মতো সময় কারোর হয়তো থাকে না, কিন্তু মাঝে মাঝে ওনাদের সাথে আমার কথা হয়। তো সাপোর্ট নিয়ে না, এখন আর তাদের সাপোর্ট প্রয়োজন হয় না, কারণ এখন তারা যতটুকু প্রয়োজন ততটুকু স্কিল সংগ্রহ করে ফেলছে। তারপরে ওনারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড। কেন কানেক্টেড, মানে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে এক্সপ্রোপোর্টার আইটির সাথে। আমি আগেও বলেছি, এখনো বলি যে এক্সপ্রোপোর্টার আইটিতে যারা আসে সবাই আমরা ফ্যামিলি মেম্বার্স, আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সের মধ্যে চলি। আমাদের লাইভে যারা আছেন আশা করি আমরা সবাইকে এরকম সেমভাবে সাপোর্ট দেই, বা সব স্টুডেন্টকে সেমভাবে প্রায়োরিটি দেই, বা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের ফ্যামিলি মেম্বার্স হিসেবে আমরা ধরি। সো এই ফ্যামিলি মেম্বার্সরাই আসলে আমাদেরকে আগায় নিচ্ছে। আমাদের যদি কেউ বলে যে আমাদের আগায় যাওয়ার রহস্যটা কি বা এই সাকসেসের রহস্যটা কি, আমরা বলবো যে আমাদের ফ্যামিলি মেম্বার্স। আমার ফ্যামিলি মেম্বার্স কারা? আমার স্টুডেন্টরা। আমার স্টুডেন্টরা যদি শিখতে না পারতো, তাদের যদি চেষ্টা না থাকতো, তারা এত দূর আসতে পারতো না, আর তাদের নিয়ে আমি গর্ব করতে পারতাম না। আজকে তাদের নিয়ে আমি গর্ব করতে পারতেছি তাদের ডেডিকেশনের কারণে, তাদের শিখার কারণে। হয়তোবা আমরা সাপোর্ট দিয়েছি, হ্যাঁ আমরা সাপোর্ট দিয়েছি, আমরা শিখিয়েছি, ভালোটা শিখিয়েছি, কিন্তু তাদের যদি ইচ্ছা না থাকতো, তারা যদি লেগে না থাকতো, ভাই আমরা কখনো এই স্টেজে আসতে পারতাম না, বা তারাও এই স্টেজে আসতে পারতো না। সো একটু আগে আমি যে স্টোরিটা শেয়ার করলাম, যে হৃদয় ভাইয়ের কথাটা বললাম যে উনি 3 লাখ টাকা ইনকাম করেছেন। সো এটা পসিবল একমাত্র ফ্রিল্যান্সিংই। আপনি একটা জব করেন ভাই, জবে আপনার 3 বছর পরে সর্বোচ্চ কত স্যালারি হবে আপনার? 30 থেকে 40 হাজার টাকা সর্বোচ্চ 3 বছরে। তার উপরে তো সারাদিন বসের প্যারা আছে, সব মিলে আপনি মানে কতটা ভালো থাকবেন আই ডোন্ট নো। বাট আপনি এখন যদি ফ্রিল্যান্সিং করেন, মুক্ত পেশাতে থাকেন, এখান থেকে আপনি 30-40 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। তবে 1 বছরের মধ্যে 30-40 লাখ টাকাও ইনকাম করা পসিবল, যদি একটা পজিশন তৈরি হয়ে যায় আপনার। বাট আপনি কিন্তু দৌড়ে পারবেন না, বা স্বপ্ন দেখলেও পারবেন না, বা এক্সপোর্টার আইটিতে আসলেই যে আপনি 40 লাখ 50 লাখ টাকা ইনকাম করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তবে আমরা গাইডলাইন দিব আপনাদেরকে কিভাবে কি করতে হবে, কিভাবে লেগে থাকতে হবে। হয়তোবা ওইটা যদি আপনারা ফলো করেন আর আপনাদের যদি নিজেদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তবে আমরা যেটা চেষ্টা করতেছি যে আমাদের স্টুডেন্টকে কিছু ভালো কিছু দেওয়ার। জানি না কতটা দিতে পারি, হয়তো আমাদেরও কিছু কমতি থাকতে পারে, কিন্তু আমরা ভালোটা দেওয়ার ট্রাই করতেছি। আমাদের স্টুডেন্টরা যাতে গর্ব করে বলতে পারে যে আমি এক্সপ্লোরার আইটির স্টুডেন্ট, বা আমরাও যাতে বলতে পারি যে হ্যাঁ উনি আমাদের স্টুডেন্ট ছিল। যেমন এখন কাজী ভাইকে নিয়ে আমি প্রাউড ফিল করতে পারতেছি, বা অনেকেরই নিয়ে আমি লাইভে আসি, বা আমাদের অনেকেরই নিয়ে আসতে হবে। কেন আসতে পারতেছি আমরা, কেন প্রাউড ফিল করে বলতে পারতেছি? এই কারণেই বলতে পারতেছি কারণ আমরা কিছু একটা দিচ্ছি বা তারা কিছু একটা পাচ্ছে, এই জন্যই আমরা হয়তোবা বলতে পারতেছি প্রাউডলি। তো আমরা সবার জন্য এটা ট্রাই করতেছি ভাই। ধন্যবাদ ওই ভাই। আসলে আমি এসএন হৃদয় ভাইয়ের কমেন্টগুলো পড়তেছি, মানে আমার হাসি পাচ্ছে আসলে। যে ভাই বলতেছে যে ভাই আমি কোনো কাজ করি না, আমি খালি ঘুমাই, সবাই টাকা ডেকে টাকা
নিয়ে ডেকে নিয়ে টাকা দিয়ে দেয়। আসলে ভাই আপনি আপনার নিজের জায়গাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে অবশ্যই বায়ার আপনার উপর স্যাটিসফাইড। আসলে আপনার এখন আর বায়ারের কাছে যেতে হয় না, বায়ারই আপনার কাছে সেটা আপনাকে অর্ডার করে। সো আমি একটা কথা অ্যাড করতে চাচ্ছি, আমাদের নতুন যে আপকামিং ব্যাচটা শুরু হচ্ছে সেটার ব্যাপারে একটু কথা বলি। আমাদের ঈদের আগে আমাদের একটা ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে যে 10 তারিখ হচ্ছে ফার্স্ট ক্লাস, আর আমাদের এখন ওই ব্যাচের অ্যাডমিশনটা চলতেছে, আর 9 তারিখ হচ্ছে আমাদের অ্যাডমিশনটা ক্লোজ হবে এই ব্যাচের জন্য। সো আমরা যারা শিখবো করে টাইম ওয়েস্ট করে ফেলছে অনেকদিন, আমরা ট্রাই করবো এই ব্যাচের সাথে স্টার্ট করার জন্য, যেটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনার সাথে আরেকটা কথা অ্যাড করতেছি। ইদানিং আমি আপনাকে, যেহেতু আপনি এডমিশন ডিপার্টমেন্টে আছেন, ইদানিং আমি একটা যে অভিযোগ পাচ্ছি যে অনেকেই হয়তো জানে না গ্রুপের অ্যাডমিন কারা, বা অনেকেই ধোঁকা খাচ্ছে আমাদের গ্রুপ থেকে। তো আমি আবার আমাদের অ্যাডমিনদের নাম বলে দিচ্ছি। আমাদের অ্যাডমিন হিসেবে আছেন বা এডমিশন ডিপার্টমেন্টে আছেন আদ্রিতনু আপু আছেন, লামি আপু আছেন, সাইদুল ইসলাম ভাই আছেন, মাঝে মাঝে আমি নিজেও থাকি এডমিশন ডিপার্টমেন্টে। তারপর আপনার আলিমুল্লাহ ভাই আছেন, তারপর আতিকুল ভাই আছেন, তারেক রহমান ভাই আছেন। তো আমরা সবাই মোটামুটি এডমিশন ডিপার্টমেন্টেও কাজ করি, সাপোর্ট, স্পেশালি আমি তো সাপোর্ট ডিপার্টমেন্টেই দেখি। তো মাঝে মাঝে যদি কেউ আমাকে মেসেজ করে এডমিশনের জন্য, আমিও তাদের সাথে কথা বলি। তো আমিও আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, বা এডমিশন ডিপার্টমেন্টে যারা আছেন, স্পেশালি এডমিশন ডিপার্টমেন্টে আছেন সাইদুল ইসলাম ভাইয়া, লতুবিন নহর আপু এন্ড আদ্রিতা আপু, এই তিনজন স্পেশালি এডমিশন ডিপার্টমেন্টে আছেন। আপনারা যখন এডমিশন নেবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এডমিশনটা নেবেন, যাতে আপনাদের সেই টাকাটা লস না হয়। অ্যাকচুয়ালি আমি এটার সাথে একটু অ্যাড করছি, কারণ হচ্ছে আমি কয়েকদিন যাবত অনেক কমপ্লেন্ট পাচ্ছি যে আসলে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিন ভেবে অনেকে আসলে অনেকের সাথে কথা বলে, তো আদৌ মূলত কিন্তু ওরা আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিন না, যার কারণে অনেকে প্রতারিত হচ্ছে। অনেকে 6,000-7,000 টাকা অনেক জায়গায় দিয়ে কোর্স করতেছে, ধরা খেচ্ছে। পরে যখন কথা বলছে, ভাই আমি ভাবছি যে আপনাদের ইনস্টিটিউটে আমি তো অ্যাডমিশন নিয়ে নিয়েছি। সো এরকম যারা পড়বেন আসলে তাদের কিন্তু এক্সপোর আইডি কখনো দায়ভার নিবে না। সো আপনি একটু বুঝে শুনে এক্সপোর আইডি অ্যাডমিনদের সাথে কথা বলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবেন। আসলে বর্তমানে কিছু ইনস্টিটিউটের যে পরিমাণ, কি বলবো, এটা আসলে তাবিজ বিক্রেতা বলে যেটাকে আসলে নরমালি, তো এত পরিমাণ বেড়ে গেছে যে আসলে ইনস্টিটিউটের যারা আমাদের ইনস্টিটিউট অ্যাডমিনটা আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে কে ইনস্টিটিউট অ্যাডমিন বা কে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় স্বাভাবিক নরমালি। সো আপনারা একটু বুঝে শুনে দেখে শুনে অভিভাবক যেটা বলছে, যারা অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছে সবার সাথে কথা বলে আপনারা অ্যাডমিনদের সাথে কথা বলে অ্যাডমিশন নেবেন। সো আর এরকম প্রতারিত হবে না, নরমালি অনেকে প্রতারিত হচ্ছেন সেজন্য আমরা বলেছি। সো আমরা লাইভের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। সাইদুল ভাই, শেষ পর্যায়ে যাওয়ার আগে গাজী ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন আছে। গাজী ভাইয়ের কাছে অনেক স্টুডেন্ট জানতে চাচ্ছে যে গাজী ভাই আপনি মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করতেছেন বা কিভাবে ক্লায়েন্ট পাচ্ছেন, এই অ্যানসারটা গাজী ভাই আপনার কাছ থেকে আমরা চাই আর কি। জি স্যার, কাইন্ডলি একটু আবার বললে ভালো হতো। গাজী ভাই, অনেক স্টুডেন্টই জানতে চাচ্ছে বা অনেকেই কমেন্ট করেছে যে গাজী ভাইয়ের কাছে জানতে চাচ্ছে যে গাজী ভাই কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে, কিভাবে বাইরে পাচ্ছে গাজী ভাই। আচ্ছা, মেইনলি সাপোজ আপনার কাছে এখন ক্লায়েন্ট আসলো একটা ওয়েব ডিজাইন করানোর জন্য, তো যে ব্যক্তি ওয়েব ডিজাইন করানোর জন্য আসছে তার অবশ্যই ওয়েবসাইটের কাজ যখন শেষ হবে তখন অবশ্যই তার ওয়েবসাইটে মার্কেটিং করা লাগবে। বিষয়টা এরকম। তো সাপোজ আমি মার্কেট প্লেসে কাজ করি, গুগল অ্যাডস নিয়ে, তো অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, এই দুটো নিয়ে কাজ করি। তো যখন কোনো ক্লায়েন্ট আসে যে ওর গুগল অ্যাড রান করা লাগবে বা অ্যাড করা লাগবে, তো গুগল অ্যাড রান করার পরেও তো অনেক সময় দেখা যায় যে আনএক্সপেক্টেডলি সে সেল পায় না, আবার তার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, যার কারণে কিন্তু ওই ক্লায়েন্ট তার গুগল অ্যাডের উপর ডিপেন্ড হতে পারে না। তো তখন সে ফেসবুক অ্যাডে মুভ করে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মুভ করে। তখন আমি বলি যে আমি তো এই গুগল অ্যাডের বাইরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস দিচ্ছি, ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিচ্ছি, তো তাকে গুগল অ্যাডের ক্লায়েন্টটাকে আমি ফেসবুক নিয়ে আসি। তো ওখানে আবার ফেসবুকের কাজ করি, তো ফেসবুকের কাজ ওখানে প্রবলেম হলে আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক মার্কেটিং যেটা সেটাতে কনভার্ট করে নি। তো ওইখানে সবকিছু কনভার্টের উপর ডিপেন্ড করে। আপনাকে বুঝতে হবে যে আপনি পারেন, বা একটার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, বিকল্প তাকে বুঝতে হবে, বুঝাইলে আপনাকে নেক্সট কাজগুলো দেবে। জি গাজী ভাই, আমি আপনার সাথে আরেকটু ইনক্লুড করি যে আসলে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্ল্যাটফর্ম, লাইক টুইটার, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের কাজে লাগে। আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখে শুধুমাত্র যে আমরা মার্কেট প্লেসে কাজ করবো, কিন্তু ব্যাপারটা এরকম না। মার্কেট প্লেসের বাইরেও আমাদের অনেক কাজ করার অপরচুনিটি আছে। লাইক আপনি যদি এখন কোনো একটা কোম্পানিকেও, আপনি এই কোম্পানিতে অ্যাড হয়ে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, প্রত্যেকটা কোম্পানির কিন্তু অ্যাডভার্টাইজিং প্রয়োজন, বা সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সবগুলো এগুলো ম্যানেজমেন্ট করার প্রয়োজন।
সো আপনি যদি আপনার কাজটাকে ভালো মতো শিখেন বা আপনি যদি স্কিল হন, আপনি বসে থাকতে হবে না। আপনি মার্কেট প্লেসের বাইরে অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ডিজিটাল মার্কেটের মানে হচ্ছে ভাই আপনি একটা ডিজিটাল পার্সন। সো ডিজিটাল পার্সনটা কখনো বসে থাকে না, ডিজিটাল পার্সনটা কিছু না কিছু করেই খায়। সো নিজের উপর ডিপেন্ড হয়। সো আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি যে শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করবেন, ব্যাপারটা এরকম না। তবে মার্কেট প্লেস একটা প্লেসমেন্ট যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ারটা কিছু আগায় নিতে পারবেন। বাট মার্কেট প্লেস শুধুমাত্র মার্কেট প্লেস কিন্তু ফ্রিল্যান্সিং না বা ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং শিখলে এই স্কিলটাকে আপনি সব জায়গায় কাজে লাগাতে পারবেন। সো আপনাকে আমি সাজেস্ট করবো যে ডিজিটাল মার্কেটিংটাই বেস্ট, বা ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র মার্কেট প্লেসের উপরেই বসে থাকে না, আদার্স প্ল্যাটফর্মেও আমরা কাজ করতে পারি। কি বলেন গাজী ভাই, ঠিক আছে কিনা? জি জি অবভিয়াসলি। ধন্যবাদ অভি ভাইয়া, গাজী আখতারুজ্জামান ভাইয়া। আসলে আমাদের লাইভের একবার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সো আমি ধন্যবাদ জানাচ্ছি গাজী আখতারুজ্জামান ভাইকে ওনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি অভি ভাইয়াকে, যিনি আসলে সবসময় সাপোর্ট নিয়ে বিজি থাকেন, পাশাপাশি ওনার ক্লাস থেকে অনেক সো সবকিছু নিয়ে আসলে টাইমটা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো প্রতিদিনই আমাদের যারা সাকসেস স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে লাইভে আসার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের আরেকটা সাকসেস স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের লাইভে আসবো। ধন্যবাদ আখতারুজ্জামান ভাইয়া, ধন্যবাদ অভি ভাইয়া। ধন্যবাদ আপনাকেও সাদিল ভাই।